বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা কখনো খেয়াল করেছেন? আপনার জীবনের সবথেকে অন্ধকার সময়গুলোতেই কিনা আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ভাবুন তো, যখন সবাই আপনাকে ছেড়ে যায়, যখন নিজের পরিবার পর্যন্ত আপনাকে বুঝতে চায় না, যখন রাতের বেলা বিছানায় একা শুয়ে চোখের পানি ফেলেন, তখন হয়তো আপনি মনে করেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন। কিন্তু সত্যি কি তাই? কুরআনুল কারীমের সূরা ইনশিরাহ আয়াত 5 ও 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এখন একটু ভেবে দেখুন, যদি আল্লাহ আপনার জীবনে কষ্ট দেন, তার মানে কি তিনি আপনাকে শাস্তি দিতে চান, নাকি আপনার জন্য আরো বড় কিছু জমা রেখেছেন? হয়তো আজ আপনি কষ্টে আছেন, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন সুখ দেন তখন সেটা এমনভাবে দেন যাতে আপনি 7 লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারেন, বেশি ধৈর্যশীল আর বেশি কৃতজ্ঞ হয়ে যান। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের এমন কিছু বাস্তব গল্প বলবো নবীদের জীবন থেকে, সাহাবীদের জীবন থেকে, এমনকি আমাদের চারপাশের সাধারণ মানুষের জীবন থেকে, যেখানে কষ্টের পর যে সুখ এসেছে তা শুধু সুখ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক পুরস্কার। তাহলে কি আপনার জীবনে কষ্টগুলো আসলেই ধ্বংসের জন্য, নাকি সফলতার দরজা খোলার জন্য? এই উত্তরই আজ আমরা একসাথে খুঁজব। প্রিয় দর্শক, আল্লাহ যখন আপনাকে কষ্টের পরে সুখ দেন, তখন আপনি 7টি লক্ষ্যে পৌঁছে যাবেন। 7 নম্বর লক্ষ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন জেনে নিই সেই 7টি লক্ষ্য কি, আর কমেন্টে লিখে ফেলুন কে কোথা থেকে এই ভিডিও দেখছেন। 1 নাম্বার, ধৈর্যের শক্তি পাওয়া। প্রিয় দর্শক, কষ্টের পর আল্লাহ বান্দাকে যে প্রথম লক্ষ্য উপহার দেন সেটা হলো ধৈর্যের শক্তি। ভাবুন তো, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, যখন আশেপাশে কাউকে পাওয়া যায় না, সেই সময়ে আল্লাহ বান্দার হৃদয়ে এক বিশেষ শক্তি ঢেলে দেন, যেটাকে বলে ধৈর্য। কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াত নাম্বার 153-তে বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? নিজের ভাইদের বিশ্বাসঘাতকতা, দাসত্ব, কারাগার, সবকিছু তিনি ধৈর্য ধরে সহ করেছেন, আর সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা শুধু নবীদের গল্প না, আজকের দুনিয়াও আমরা দেখি যে মানুষ ব্যবসায় ব্যর্থ হলো, আবার নতুন করে শুরু করে ধৈর্য ধরল, সেই মানুষই একদিন সফল হলো। যে মানুষ কষ্ট থেকেও হার মানেনি, ধৈর্য ধরেছে, সেই একদিন হাসি মুখে বলে, এটাই ছিল আল্লাহর পরিকল্পনা, আলহামদুলিল্লাহ। তাই যদি দেখেন কষ্টের সময়ে আল্লাহ আপনাকে ধৈর্য ধরে থাকার শক্তি দিচ্ছেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সুখের দিকে টেনে নিচ্ছেন। প্রিয় দর্শক, আমি জানতে চাই আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন ধৈর্য ধরে আপনি সফল হয়েছেন? কমেন্টে লিখুন, ধৈর্যই আমার শক্তি। 2 নাম্বার, অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক পাওয়া। প্রিয় দর্শক, আল্লাহ যখন কষ্টের পর সুখ দেন, 2 নাম্বার লক্ষ্যে তিনি বান্দাকে পৌঁছান, সেটা হলো অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসা। সূরা তালাক আয়াত 2 ও 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। প্রিয় দর্শক, কষ্টের সময় হয়তো আপনার চাকরি নাই, টাকা পয়সা নাই, ব্যবসা ব্যর্থ, মনে হচ্ছে সব শেষ, কিন্তু হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসে যেটা আপনি ভাবেননি। হয়তো এক বন্ধু হাত বাড়িয়ে দিল, হয়তো এক ছোট্ট কাজ বড় দরজা খুলে দিল, হয়তো এক দোয়া কবুল হয়ে গেল। সাহাবী কাব্বাব ইবনে আয়াত রাদিয়াল্লাহু এর কথা মনে করুন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে গরম কয়লার উপর শুয়ে নির্যাতন করা হতো, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন। কিছুদিন পর সেই মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীদের একজন হয়ে গেলেন, আর আল্লাহ তার জীবনে এমন রিজিক ও সম্মান দিলেন যা তিনি কোনোদিনও কল্পনাও করেননি। প্রিয় দর্শক, তাই যদি দেখেন আপনার জীবনে হঠাৎ এমন দরজা খুলে যাচ্ছে যেখান থেকে আপনি আশা করেননি,
তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে সুখের দ্বিতীয় লক্ষ্য। আমি জানতে চাই আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন সব আশা শেষ তখন হঠাৎ এক দরজা খুলে গেছে? কমেন্টে লিখুন আল্লাহু আকবার। 3 নাম্বার, মানুষের সম্মান ও মর্যাদা পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, কষ্টের পর সুখের আরো একটি বড় লক্ষ্য হলো মানুষের সম্মান ও মর্যাদা। অনেক সময় কষ্টে থাকলে মানুষ আপনাকে ছোট চোখে দেখে। আপনার বন্ধু বলে তুই কিছুই করতে পারবি না, আত্মীয় বলে ওর জীবন শেষ, কিন্তু আল্লাহর কাছে আপনি ছোট নন। কুরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 26-এ আল্লাহ বলেন, যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ হেয় করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সবচেয়ে বড় প্রমাণ। যাকে ভাইয়েরা কুয়ার ফেলে দিয়েছিল, যাকে মানুষ দাস বানিয়েছিল, যাকে কারাগারে অপমান করা হয়েছিল, ঠিক সেই মানুষটাকে আল্লাহ মিশরের মন্ত্রী বানালেন। আজ দুনিয়া ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সাথে স্মরণ করে। প্রিয় ভাই ও বোন, বাস্তব জীবনেও দেখবেন যে ছাত্র পড়াশোনায় পিছিয়ে পড়েছিল, সবাই যাকে তুচ্ছ করেছিল, সেই একদিন নিজের চেষ্টা আর আল্লাহর রহমতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ তার প্রশংসা করে। তাই যদি কষ্টের পর আল্লাহ আপনাকে জীবনের মানুষের সম্মান ও মর্যাদা এনে দেন, বুঝবেন এটাই আপনার 3 নাম্বার লক্ষ্য। আমি জানতে চাই আপনার কি মনে হয় কষ্টের পর পাওয়া সম্মানই আসল সম্মান? কমেন্টে লিখুন আল্লাহই সম্মানদাতা। 4 নাম্বার, দোয়া কবুল হওয়া। প্রিয় দর্শক, কষ্টের পর সুখের 4 নাম্বার লক্ষ্য হলো দোয়া কবুল হওয়া। আপনি খেয়াল করেছেন যখন জীবন স্বাভাবিক চলে তখন দোয়া করার সময় আমরা তেমন কান্না করি না, কিন্তু যখন বিপদ আসে, যখন বুক ভেঙে যায়, যখন মনে হয় কারো কাছে বলার মতো মানুষ নেই, ঠিক তখনকার দোয়াই সবচেয়ে বেশি শক্তিশালী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবতের সময় যে দোয়া করা হয় আল্লাহ তার প্রত্যাখ্যান করেন না। একজন মায়ের উদাহরণ দিই। ছোট ছেলে অসুস্থ হইয়া হাসপাতালে ভর্তি, ডাক্তাররা বলে দিয়েছে আর কিছুই করার নেই। মা রাতভর সিজদায় পড়ে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সকালবেলা খবর এলো, ডাক্তাররা অবাক হয়ে গেল, ছেলের অবস্থা হঠাৎ ভালো হয়ে গেছে। এটা কি ডাক্তারদের ক্ষমতা? না, এটা ছিল মায়ের কষ্টের দোয়া যা আল্লাহ কবুল করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার জীবনে কষ্ট আসে তখন হয়তো সেটা আল্লাহর পক্ষ থেকে ইশারা, আমার কাছে ফিরে আসো, আমার কাছে দোয়া করো। আর যখন সেই দোয়া কবুল হয়ে যায়, সেটাই সুখের সবচেয়ে বড় উপহার। প্রিয় দর্শক, আমি জানতে চাই আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন কষ্টের দোয়া কবুল হয়ে গেছে? কমেন্টে লিখুন আমার দোয়া কবুল হয়েছে। 5 নাম্বার, পাপ মাফ হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোন, আল্লাহ যখন কষ্ট দেন তখন সেটার ভেতরে থাকে এক বিশাল রহমত, পাপ মাফ হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের যে কোনো কষ্ট, দুঃখ, দুঃখজনক ঘটনা, রোগ বা দুশ্চিন্তা যদি সে ধৈর্য ধরে, আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কষ্ট আসলে এক একটা গুনাহ ধুয়ে ফেলার সুযোগ। যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকেন, প্রতিটি ব্যথা, প্রতিটি নিঃশ্বাসে আপনার পাপ মাফ হচ্ছে। যখন আপনি দুঃখের চোখে পানি ফেলেন, তখন সেই অশ্রু হয় আপনার জান্নাতের টিকিট। প্রিয় ভাই ও বোন, একবার ভেবে দেখুন, আপনার জীবনে এত পাপ আছে যেগুলো আমরা হয়তো জানিই না, কিন্তু আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে আসলে সেই পাপগুলো মুছে দেন, যেন আমরা পরীক্ষার হয়েও তার কাছে দাঁড়াতে পারি। তাই যদি আপনার জীবনে কষ্ট আসে, সাথে সাথে মনে রাখুন এটা আল্লাহর রহমত, হয়তো আপনার পাপ মাপ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি জানতে চাই আপনার কি মনে হয় কষ্ট মানেই শুধু পরীক্ষা নয়, বরং পাপ মাপ হওয়ার সুযোগ? কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আমার কষ্ট আমার গুনাহ মুছে দিচ্ছে। 6 নাম্বার, হৃদয়ের প্রশান্তি। প্রিয় দর্শক, আল্লাহ কষ্টের পর বান্দাকে যে 6 নাম্বার লক্ষ্যটি উপহার দেন সেটা হলো হৃদয়ের প্রশান্তি। কষ্টের সময় আপনি হয়তো মনে করেন মন ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সূরা রাত আয়াত নাম্বার 28-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। প্রিয় দর্শক, আপনি হয়তো জীবনে টাকা পেয়েছেন, ভালো চাকরি পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিন্তু সত্যিকারের প্রশান্তি পাননি।
অথচ একদিন কষ্টের মধ্যে আল্লাহকে ডাকছেন, রাতে তাহাজ্জুদে কেঁদেছেন, কুরআন পড়েছেন। সেই রাতেই হয়তো আপনার মনে যে শান্তি নেমে এসেছে সেটা আপনি আগে কখনো অনুভব করেননি। প্রিয় দর্শক, অনেক ধনী মানুষ আছে, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু মনে শান্তি নেই। আবার অনেক দরিদ্র মানুষ আছে, হয়তো ঘরে খাবারও নেই, কিন্তু নামাজের সিজদায় পড়ে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এটাই আল্লাহর উপহার। কষ্টের পর আসল সুখ হলো হৃদয়ের প্রশান্তি। প্রিয় দর্শক, আমিও জানতে চাই আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন টাকা পয়সা ছিল না, সমস্যা ছিল, তবুও নামাজ পড়ে মন শান্তি পেয়েছে? কমেন্টে লিখুন, আমার হৃদয়ে আল্লাহর শান্তি পেয়েছে। 7 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, আখিরাতের সুখ। প্রিয় দর্শক, আল্লাহ যখন কষ্টের পর সুখ দেন, তার বান্দাকে যে 7 নাম্বারটি সবচেয়ে বড় লক্ষ্য পৌঁছে দেন সেটা হলো আখিরাতের সুখ। দুনিয়ার কষ্ট একদিন শেষ হবে, আপনার অসুস্থতা শেষ হবে, আপনার দুঃখ, আপনার একাকিত্ব, আপনার অভাব সবকিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যে সুখ আল্লাহ আখিরাতে দিবেন সেটা চিরস্থায়ী, সেখানে আর কোনো কষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন এক মানুষকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছে। তাকে জান্নাতে এক মুহূর্তের জন্য প্রবেশ করানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, হে মানুষ, তুমি কি কখনো কোনো কষ্ট ভোগ করেছ? সে বলবে, না, আল্লাহর কসম, আমি কষ্ট ভোগ করিনি। সুবহানাল্লাহ। এক মুহূর্তেই জান্নাতের সুখ এত বড় যে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। তাহলে ভেবে দেখুন, যদি আল্লাহ আপনাকে পুরো জান্নাত দেন তাহলে আপনার জন্য কেমন সুখ অপেক্ষা করছে। তাই ভাইয়েরা, যদি আপনার জীবনে কষ্ট আসে সেটাকে ধ্বংস মনে করবেন না, বরং মনে করবেন আল্লাহ আপনাকে 7টি বিশেষ লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন, আর তার শেষ লক্ষ্য হলো জান্নাত। এটাই আল্লাহর আসল প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম কষ্টের পর আল্লাহ বান্দাকে 7টি লক্ষ্যে পৌঁছে দেন। সেই 7টি লক্ষ্য হলো ধৈর্যের শক্তি, অপ্রত্যাশিত রিজিক, মানুষের সম্মান, দোয়া কবুল হওয়া, পাপ মাফ হওয়া, হৃদয়ের প্রশান্তি, আখিরাতের সুখ। এখন আপনি ভাবুন, আপনার জীবনে যত কষ্টই আসুক না কেন, আসলে আল্লাহ আপনাকে ধ্বংস করছেন না, বরং আরো বড় সুখের জন্য আপনাকে প্রস্তুত করছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কি সেই কষ্টকে ধৈর্য দিয়ে সহ করবেন? আপনি কি আল্লাহর উপর ভরসা রাখবেন? আপনি কি বিশ্বাস করবেন প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি দোয়া একদিন সুখে পরিণত হবে? প্রিয় দর্শক, আমি চাই এই ভিডিওর নিচে সবাই লিখুন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরব, তুমি আমাকে সুখের সেই 7টি লক্ষ্যে পৌঁছে দাও। এটাই হবে আমাদের সবার প্রতিজ্ঞা। হয়তো আপনার একটি কমেন্ট অন্য কারো জন্য শক্তি হয়ে যাবে, হয়তো কেউ আপনার একটি কমেন্ট পড়ে আবার নতুন করে আশা পাবে। তাই প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার সবকিছু বদলে যাবে, মানুষ আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না। আপনি যদি আল্লাহর সাথে থাকেন তবে কষ্ট কখনো আপনার জন্য ধ্বংস নয়, বরং জান্নাতের পথে সিঁড়ি হয়ে যাবে। আসুন আজ থেকেই আমরা ধৈর্য শিখি, আল্লাহর উপর ভরসা করি, আর কষ্টকে সুখের সেতু বানাই। ইনশাআল্লাহ আমরা সবাই একদিন জান্নাতের বাগানে মিলিত হব। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তোমার প্রিয়জনদের সাথেও বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।